আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় আলোচনা করব যে বিষয়টি আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেকেই অনেক সময় মুখোমুখিও হয়ে থাকি। আম উদাহরণস্বরূপ বলা যেতে পারে রকি ও রাখি ২ ভাই বোন। পৈতৃক ওয়ারিশ সূত্রে তারা দুজন ২০% জমির মালিক। এখন রাখি তার অংশটুকু বহিরাগত কারো কাছে বিক্রি করে দিল। কিন্তু এখানে রকি রাখির অংশটুকু কেনার জন্য সামর্থ্যবান ছিল এবং এটি তার প্রয়োজন। এক্ষেত্রে রকিকে বাংলাদেশ আইন কি প্রতিকার দিবে? রকির জন্য কোনো প্রতিকার আছে? চলুন জেনে নেওয়া যাক। রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন ১৯৫০-এ অগ্রক্রয়াধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। অগ্রক্রয়াধিকার কি, কোন আদালতে মোকদ্দমা করা লাগবে এবং আরও অনেক বিষয় খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। খুব সহজভাবে বলতে গেলে অগ্রক্রয়াধিকার হলো এই যে বেচা কেনার যে বিষয়টা, এই ক্ষেত্রে কার অধিকারটা বেশি। যেহেতু রকি পৈতৃক ওয়ারিশ সূত্রে মালিক, তো অবশ্যই রাখির অংশটুকু রকি কেনার প্রধান যোগ্য। এখন আসি এটার সময়, মানে কতদিনের মধ্যে মোকদ্দমাটি দায়ের করতে হবে। এক্ষেত্রে দুইটি বিষয় আছে। যদি মোকদ্দমাটি মানে কৃষি জমির ক্ষেত্রে হয় তাহলে অবশ্যই ২ মাসের মধ্যে, আর অকৃষি জমির জন্য হলে ৪ মাসের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে। এখন আমরা যেহেতু জানি যে এই যে প্রসিডিংটা, যে বেচা কেনার, এটার পরে, বিক্রয়ের পরে একটা নোটিশ পাঠানো হয়। এই নোটিশটা যদি গোপন করা হয় বা বিক্রয়ের বিষয়টি যদি গোপন করা হয়, সেক্ষেত্রে যেদিন বাদী জানতে পারবে যে হ্যাঁ এই জিনিসটা হয়েছে, সেদিন থেকে ৩ বছরের মধ্যে কৃষি জমির বেলায় মোকদ্দমা দায়ের করতে পারবে, আর অকৃষি জমির বেলায় ১২ বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে পারবে। এবার আসি খরচ। হ্যাঁ, অগ্রক্রয়াধিকারের যে মোকদ্দমা, এটা একটু খরচ সাপেক্ষ। সহজ করে যদি একটু বলে দিই তাহলে সেটা হচ্ছে যে কৃষি জমির ক্ষেত্রে দলিল মূল্যে ২৫% এবং যেদিন থেকে দলিলটি রেজিস্ট্রেশন করা হয়েছিল সেদিন থেকে মোকদ্দমা দায়ের অবধি, ওই তারিখ পর্যন্ত আরও ৮% আদালতে দাখিল করতে হবে। আর অকৃষি জমির বেলায় দলিল মূল্যে ৫% এবং যেদিন থেকে ওই যে দলিল রেজিস্ট্রেশন করা হচ্ছে সেদিন থেকে ওই মোকদ্দমা দায়ের পর্যন্ত আরও ৬.২৫% দাখিল করতে হবে। এখন অগ্রক্রয়াধিকারের মোকদ্দমা কোন আদালতে দায়ের করব? এটা অবশ্যই দেওয়ানি আদালতে দায়ের করতে হবে। তাহলে এই ছিল ছোট পরিসরে অগ্রক্রয়াধিকার সম্পর্কে আলোচনা। এটা অনেক বড় একটা, খুব সুন্দর একটা বিষয়, কিন্তু আমি আপনাদেরকে চেষ্টা করলাম একটু সুন্দরভাবে শর্টকাট একটু বুঝানো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন। আমি আশা করব আপনাদের একটু হলে এটা কাজে আসবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি ভবিষ্যতে অনেক বড় এবং নীতিবান একজন উকিল হতে পারি আর মানুষের সেবা করতে পারি ইনশাল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।